আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। সো আজকে আমরা 6.2 এর 7 নম্বর অঙ্কটা সমাধান করব। তো এখানে কি বলা আছে যে দুইটি সংখ্যার প্রথমটির 3 গুণের সাথে দ্বিতীয়টির 2 গুণ যোগ করলে যোগফল কত হয়? 59। অর্থাৎ দুইটা সংখ্যা আছে যার প্রথমটার 3 গুণের সাথে দ্বিতীয়টার যদি 2 গুণ আমরা যদি যোগ করি তাহলে কত হবে? 59 হবে। আবার প্রথমটির 2 গুণ থেকে দ্বিতীয়টি যদি বিয়োগ করে দেই তাহলে বিয়োগফল কত হবে? 9 হবে। তাহলে সংখ্যা দুটি নির্ণয় করতে বলছে। চলো আমরা সমাধান করি। তাহলে প্রথমে আমরা ধরে নেই যে দুইটি সংখ্যা বলেছে। তাহলে প্রথম সংখ্যাটি সমান সমান কত? এক্স। তাহলে দ্বিতীয় সংখ্যাটি আমরা ধরে নিলাম ওয়াই। এখন আমরা প্রশ্নটা আবার ভালো করে খেয়াল করি যে প্রথমটির 3 গুণের সাথে দ্বিতীয়টির 2 গুণ যোগ করলে কত হয়? 59 হয়। তাহলে প্রথম শর্ত মতে প্রথমটির 3 গুণ মানে কি? প্রথম সংখ্যাটি হচ্ছে এক্স, তার মানে এক্স এর 3 গুণ, তাহলে 3x। তারপর বলছে কি দ্বিতীয়টির 2 গুণ যোগ করলে, তার মানে 2y কি করব? যোগ করতে হবে। ওয়াই এর 2 গুণ যোগ করতে হবে, যোগ করলে যোগফল কত হবে? 59। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। ঠিক আছে। এরপর দ্বিতীয় শর্ত মতে সরি দ্বিতীয় দ্বিতীয় শর্ত মতে কি বলছে যে প্রথমটির 2 গুণ থেকে দ্বিতীয়টি বিয়োগ করতে হবে। তাহলে প্রথমটির 2 গুণ মানে কি? প্রথম সংখ্যাটি হচ্ছে এক্স, তাহলে এক্স এর 2 গুণ, তাহলে 2x থেকে হচ্ছে আমরা কি বিয়োগ করব? দ্বিতীয়টি অর্থাৎ ওয়াই। 2x থেকে ওয়াই বিয়োগ করলে বিয়োগফল কত হবে? 9 হবে। এই দুটা যোগ, তাহলে এটাকেও কি করলাম? 2 নম্বর সমীকরণ দিলাম। এখন আমরা এখান থেকে এক্স এবং ওয়াই এর মান বের করব। তাহলে দেখো এখানে কি আছে? 2y। আর এখানে কি আছে? শুধু y। তাহলে এখানে যদি আমি পুরো সমীকরণটার সাথে 2 গুণ করে দেই তাহলে কি হয়ে যাবে? এখানে আমরা 2y পাবো। তাহলে এক নং সমীকরণকে এক নং সমীকরণকে কত? 1 দ্বারা, এবং 2 নং সমীকরণকে কি দিয়ে গুণ করব? 2 দিয়ে গুণ করে পাই। গুণ করে পাই। ওকে। তাহলে 1 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করলে যা আছে তাই থাকবে। তাহলে কি হবে? 3x প্লাস 2y ইকুয়ালস টু 59। এবং 2 নম্বর সমীকরণ কি? 2 নম্বর সমীকরণ হচ্ছে এটাকে যদি আমি 2 দ্বারা গুণ করি তাহলে কি হবে? 2 এর সাথে দুই দুই গুণ হয়ে কত হবে? 2 দুগুণে 4, অর্থাৎ 4x। তারপর মাইনাস ওয়াই এর সাথে 2 গুণ হয়ে কি হয়ে যাবে? 2y ইকুয়ালস টু, ও 9 এর সাথে 2 গুণ হলে কি হবে? 18। দেখো ওপরে আছে +2y, নিচে আছে -2y। তাহলে আমরা এটা কেটে দিতে পারি, অর্থাৎ কি করব? আমরা যোগ করব। তাহলে যোগ, সাইড নোট দিয়ে দিলাম একটা, যে যোগ। আচ্ছা, তাহলে কি 3x আর 4x এই দুইটা যোগ করলে কত হয়? যোগ করলে হয় 7x ইকুয়ালস টু, যেহেতু ওয়াই আর ওয়াই কেটে গেছে ওয়াই লিখলাম না, এই দুইটা যোগ করলে কত হয়? 8 আর 9 যোগ করলে কত হয়? 17 এর 7 হাতে থাকে 1, 1 গেল 5 এর সাথে, 6, 6 এর 1 7। বা দেখো এক্স এর সাথে 7 কি আছে? গুণ আকারে আছে। তাহলে সমানের ওই পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে এক্স ইকুয়ালস টু 77 ডিভাইডেড বাই 7। তাহলে আমরা কাটাকাটি করি, কাটাকাটি করলে কত হয়? 11। সুতরাং
এক্স ইকুয়ালস টু কত 11। এখন এক্স এর ভ্যালু আমরা পাইছি সেটা কত 11। এখন এক্স এর মান আমরা যে কোনো একটা সমীকরণে বসাবো। এক্স ইকুয়ালস টু 11, এটা কত আমরা 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে এক্স ইকুয়ালস টু 11 কোথায় বসাবো আমরা 1 নং সমীকরণে বসাবো। তো 1 নং সমীকরণটা কি ছিল, এটা ছিল যে 3 এক্স এর পরিবর্তে আমরা কত বসাবো 11 প্লাস 2y ইকুয়ালস টু 59। তাহলে বা এখানে 3 আর 11 গুণ করলে কত হয় 33 প্লাস 2y ইকুয়ালস টু 59। বা 33 এই পাশে প্লাস আছে, সমানের ওই পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। তাহলে 2y ইকুয়ালস টু 59 মাইনাস 33। বা y ইকুয়ালস সরি 2y ইকুয়ালস টু, এটা মাইনাস করলে কত হয় 6 আর হচ্ছে 2। বা y ইকুয়ালস টু, y এর সাথে কি 2 গুণ আকারে আছে, এই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। সো y ইকুয়ালস টু কত 13। তাহলে আমরা কি লিখতে পারি যে সুতরাং দুটি সংখ্যা বলছে, তাহলে প্রথম সংখ্যাটি কত 11, আর দ্বিতীয় সংখ্যাটি কত হবে, দ্বিতীয় সংখ্যাটি হবে হচ্ছে 13। বুঝতে পারছি, এটাই হচ্ছে আমার অ্যান্সার। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবা, কমেন্টস করবা এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবা। ধন্যবাদ।